নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি যাচ্ছি মাঠে, আর মাঠ থেকে কিছু শাক তুলবো, পাট শাক। গরমেতে এই পাট শাকটা কিন্তু ভীষণ ভীষণ পাওয়া যায় আমাদের এই গ্রামের দিকে, আর শহরের দিকে বাজারে তো নিশ্চয়ই পাওয়া যায়, সেটা তো আমাদের গ্রাম থেকেই যায়। একদম আমাদের জমিতে চাষ করা মাঠের টাটকা শাক আজকে তুলবো, আর এই পাট শাকের রেসিপি একটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর তার সাথে আরও কয়েকটা রেসিপি থাকবে। তো সেগুলো এখনও পর্যন্ত ঠিক করিনি কী রান্না হবে, তো পাট শাকটা থাকছে। তো চলুন কিছু পাট শাক তুলে নিই। একদম কচি কচি পাট শাক বেরিয়েছে জমিতে। তো এই সময় এই পাট শাকটা খেতে ভীষণ ভালো লাগে, একদম গরমের শাক। আর এই গরমেতে পাট শাক, পুঁই শাক, এই শাকগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। এই দেখুন জমি ভর্তি একদম কচি কচি পাট শাক, আর এই শাকগুলো কিন্তু চাষ করা হয়েছে শুধু খাওয়ার জন্য। আর পাট যে চাষ করা হয় সেগুলো কিন্তু বড় হয়ে প্যাঁকাটি হবে, পাট হবে, সেগুলো কিন্তু আলাদা। সেগুলো এতটা ঘন করে হয় না, সেগুলো ফাঁকা ফাঁকা করে হয়। মানে বোনা যখন হয় তখন ঘন, যখন তুলে দেওয়া হয় আবার যে একটু ফাঁক ফাঁক করে দেওয়া হয়, তবে সেইগুলো থেকে যে পাট হয়, পাটের যে বস্তা টস্তা হয়, সেই পাট আর ওই প্যাঁকাটি পাওয়া যায়, ওখান থেকে জ্বালানি হয়। আর এগুলো শুধু কিন্তু শাক খাওয়ার জন্য এগুলো চাষ করা হয়েছে। পাট শাক খাওয়ার জন্য কিন্তু পাট শাকগুলোই এতটাই বড় করা হয়, এর থেকে কিন্তু বড় করা হয় না। তো এই কচি কচি শাকগুলো এখন খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, আর ভীষণ মিষ্টি, আর হাওয়া দিচ্ছে, কত সুন্দর শাকগুলো তুলছে দেখুন গাছগুলো। কাস্তেটা ধার কমে গেছে, মানে কাটাই যাচ্ছে না, তার থেকে হাতে করে তুলে নিলে মানে ভালো হয়। ধান কাটার মতো পুরো কেটে নিচ্ছি, যেরকম ধান কাটি। কাস্তেটা পাজাতে দিতে হবে কামার বাড়িতে। কাস্তেটা ধার থাকলে আরো তাড়াতাড়ি কাটা হয়ে যেত। আজকে গিয়ে বাবাকে দেবো বলো, আমার বাড়িতে একটু পাজিয়ে নিয়েছে, না পাজিয়ে রাখলে আবার তিল কাটার সময় অসুবিধা হবে। এই পাট শাক না এখন দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু রান্নার পরে অল্প একটুখানি হয়ে যাবে, সেই জন্য একটু বেশি করে নিয়ে নিচ্ছি। বাছার পরে একটু কমে যাবে, আবার রান্নার পরে কমে যাবে। আর একটু নিই। এই শাকটা খাওয়ার জন্য বোনা হয়েছে, তো সেই জন্য এতে কিন্তু কোনো রকম রাসায়নিক ব্যবহার করা হয়নি, কোনো কীটনাশক ঔষধ কিচ্ছু না। কদিন আগে পর্যন্ত প্রচণ্ড রোদ আর গরম ছিল, মানে এই সময়তে মাঠের দিকে আসাই যাচ্ছিল না, কিন্তু আজকে রোদের তাপটা অনেকটাই কম আছে, তার সাথে খুব হাওয়া দিচ্ছে, যার জন্য রোদটা সেরকমভাবে আর গায়ে লাগে না, সেরকমভাবে গরমটাও নেই। নাহলে কদিন আগে তো খুব গরম পড়েছিল। এবার অনেকগুলো হয়ে গেছে পাট শাক। আজকে রান্নাবান্না এখানেই করব। তো আমার ওখানে যে রান্নাঘরটা রয়েছে ওখানে তো আজকে রান্নাবান্না করতে পারবো না, তার কারণ আমাদের এখানে কালকে কালী পূজা আছে। তো কালী পূজার জন্য আজকে থেকেই মাইক বাজতে শুরু করেছে, প্রচুর পরিমাণে গানের আওয়াজ আসছে। মানে আমি যে কথাটা বলবো আপনারা শুনতে পাবেন না, প্রচণ্ড জোরে গানের আওয়াজ আসছে। এখানেও আসছে, কিন্তু এখানে একটু কম, সেই জন্য রান্নাবান্নাটা এখানেই করছি। তো এই রান্নাঘরটা অনেকে রান্নাবান্না করাও হয়নি, ভালো আজকে এখানে রান্না করি। আর আজকে যে আমার দুজন গেস্ট আছে, ওই গেস্ট চুপ কর, বক 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 করছে। আর যখন শিবমকে এখন কথা বলতে বলে কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে।
যদি বলি শিবম কিছু কথা বল না রে, চুপ করে থাকবে। আগে কি সুন্দর কথা বলতে। এই যে আমাদের পুচকে শিবম আমার গেস্ট আজকে, আর তার সঙ্গে শিবমের মা আছে, আর ওদিকে ওই যে আমার মাইমা আছেন। তা আজকে যে পাট শাক তুলে নিয়ে এসেছি জমি থেকে, তো ওই পাট শাক হবে, আর তার সাথে একটুখানি গেস্টদের জন্য একটু চিকেন হবে। আজকে পুরো একদম বাটা মশলা চিকেনটা রান্না করব। আর যেহেতু এখন গরম চলছে, একদম হালকাভাবে রান্নাটা করব। আর পাট শাকের আমি জিজ্ঞাসা করলাম যে কি খাওয়া হবে পাট শাকের। কি গো জিজ্ঞাসা করিনি, করছি কি খাওয়া হবে পাট শাকের বল মামি। পাট শাক ভাজা আর পাট শাকের বড়া। এই তো মাইমা বলে দিয়েছে পাট শাক ভাজা পাট শাকের বড়া, তাহলে সেইগুলোই হবে। মানে গেস্টদের জন্য গেস্টরা যা চাইবে সেটাই খাওয়াতে হবে। ঠিক আছে, তাই করে খাওয়াবো। আর গরমে তো বেশি কিছু করছি না, আজকে রান্না বান্না এটাই। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। একদম কচি মাইমা দেখে পাট শাকগুলো দেখেছে, একটা পাট শাকগুলো করছি না, দেখে না কচি কচি একদম। এখন দু বিয়ান মিলে পাট শাক বেছে নি। কিছুদিন তো সকালবেলা গিয়ে একটু পাট শাক তুলে নিয়ে এসেছে। এখন বর্ষাকাল পর্যন্ত চলবে। আপনার বিয়ানকে জিজ্ঞাসা করেছেন পাট শাকের কি রান্না খাবে? হ্যাঁ বিয়ান বলুন, এই তো পাট শাকের কি পাট খাবে? শাক ভাজা আর এই পাট শাকের বড়া করবেন। ওই এক দিদি চলে এসেছে, ওকেও বলছি যে শাক বাছো। সবাই মিলে বাঁচা হচ্ছে। সবাই মিলে শাক ভাজলে তাড়াতাড়ি হয়েও যাবে আর ভালোও লাগবে। শাক ভাজতে অনেক সময় লাগে, পাট শাক ভাজতে। অনেক শাক তুলে এসে দেখতে হয়েছে, হ্যাঁ বেশি করে নিয়ে এসেছি। বেশি করে না নিলে রান্নার পথ কমে যাবে। ভালো করে আরো চারটে নিতে হয়। আরো দুটো নিতে হতো, যাবো নাকি একবার? আমার দোকানেও এরকম বাজারের দাম আটি 10 টাকা আটি। আমাদের এখানেও তাই, এই 10 টাকা আছে। দুটো নিয়ে যাবেন নাকি? যা সব তুলে দেবো, নিয়ে যাবেন বেশি করে। প্রথম মূল্যে না খেতে হ্যাঁ, শখ যায় না, নতুন উঠছে তো পাট শাকটা এখন। এবার কিছুদিন পরে দামটা পড়ে যাবে, আর তখন খেতেও অত ভালো লাগবে না। এখন কিন্তু খুব ভালো লাগবে যখন একটুখানি বড় হয়ে যাবে আর ভালো লাগবে। দেখো পাট শাক এখনই প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ঠিক সব জিনিসটাই দরকার। আবার পাটও বড় বড় কাজে লাগে। হ্যাঁ, তারপর তোমার প্যাকেটি বিভিন্ন ধরনের গুলো দরকার হয়। একটু বুনে ফেললো। আবার জানো মাঠের জমির গোড়াগুলো নিয়ে গিয়ে আবার জাল জাল দেয় তা ভালো। কোনোটাই ফেলা যায় না পাট শাক। কোনোটাই ফেলা যায় না। কোথাও যেও নিয়ে কোথাও যেও নিয়ে এখানে ঘরে বসে চাঁদা হয়তো যেটা আগে বললাম কি বললেন, এ তো বই যেও না, জন্ম জন্ম ছিল না, কোথাও না যাও, 3 দিন 3 রাত ঘরে বসে পিঠে ভাত খাও, সামনে লক্ষ্মী আসছে ঘুরিয়ে ঘুরিয়ে। তার মানে সামনে বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের মা লক্ষ্মী হচ্ছে বিখ্যাত, পুজো হয় ওইখানে। সেই জন্য বলে যে ঘুরিয়ে ঘুরি গুড়ি গুড়ি খাও না, ঘুরিয়ে ঘুরি ঘুরিয়ে ঘুরি বলতে হবে। ঘুরি ঘুরি খাও না, ঘুরিয়ে ঘুরি গুড়ি গুড়ি বলতে হয়। গোটা ধনে গোটা জিরে একসঙ্গে বেটে নিচ্ছি। কি গো সব মন্ত্র বলা শেষ হলো? আর পাট শাক বাছা হয়েছে না? তিনজন শুধু গল্প হচ্ছে। হ্যাঁ, কখন রান্না করবো? তাড়াতাড়ি বেঁচে গল্প হচ্ছে, পাট শাক বাঁচা হচ্ছে। তাহলে আমি কি করবো? উনুন জ্বালা দিয়েছি তো। কতদিন পর বিয়ানকে পেয়েছি, গল্প করবো না। হ্যাঁ, আপনি গল্প করুন বিয়ানের সাথে। তুমি ততক্ষণ মাংসটা অনেকদিন পর পেয়েছি। ঠিক আছে, মেজো ননদ, বিয়ানকে একদম যেতে বিয়া। দেবেন না, একদম সব গলা ধরে গল্প করবেন। আগে খাওয়া দাওয়াটা করে নেবেন, রান্নাটা করে নি। ঠিক আছে, আমি মাংস বসে দিচ্ছি। এই তোর হলো কটা? এই তো ধনে জিরেটা মাছ। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে অল্প লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব। আজকে চিকেন রান্নার মধ্যে একটুখানি আলু দিচ্ছি, তার কারণ আমার গেস্টরা যেভাবে রান্না বান্না চাইছে সেইভাবেই রান্নাটা করছি। ওরা যেইভাবে খেতে চাইছে সেইভাবেই করবে।
আর এমনি আমাদের গ্রামাঞ্চলে আমাদের একটু মানে বাড়িতে যদি মাংস টাংস হয়, সেটা খাসির মাংসই হোক বা মুরগির মাংসই হোক, যাই হোক হলে আমাদের একটুখানি আলু দিয়ে রান্না করে খেতে বেশি ভালো লাগে। সেটাই সবাই বেশি পছন্দ করে। অনেকে বলেন যে কী মাংসের মধ্যে সব আলু দেয়, তো সবসময় দিই না, মাঝে মাঝে দিই, যখন যেরকমভাবে সবাই চায় সেইভাবেই দিই। চিকেনের মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, একটু হলুদ মাখিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ঘুরুন চরকি খুঁজে পাইনি, কোথায় ঢুকলো দাঁড়া দেখছি। কোথায় এখন রেখেছিস, কোথায় খুঁজে পাবো এখন? দাঁড়া, ওই ঘুরুন চরকি খুঁজে পাচ্ছে না। হ্যাঁ দেখছি খুঁজে, দাঁড়া। আলু ভাজার পর কড়াই অল্প তেল আছে, আর ওই তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা মিনিট 2-3 মতো আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, এখন এটাকে নামিয়ে নেব। ফোড়নে দিচ্ছি কয়েকটা তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেবো। উঠে পড়েছে জানো, আমি পেঁয়াজটা না আছি, তুমি যাও এটা একটু খাইয়ে এসে। হ্যাঁ যাও। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা। এখন দিচ্ছি ধনে আর জিরে বাটা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। কিতে দেবো? দুবার করে কেন দিলাম? একবার মাংসটা একটু ভেজে নিলাম, তো তারপর তো আবার মশলা দিয়ে কষাচ্ছি। দেখ এরকমই কুচাবো তো। হ্যাঁ, শাকগুলোকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটুখানি রসুন বাটা আর একটু আদা বাটা। আমি আদা রসুন বাটা দিয়েছি, তো এটাকে আদা রসুনটাকে একটুখানি থেঁতো করেও দিতে পারেন। স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সামান্য দিচ্ছি একটু ধনের গুঁড়ো, বেসন, আতপ চালের গুঁড়ি, জল দিয়ে একটু এটা মেখে নেবো। অল্প অল্প করে জল দেবো, আর শক্ত করে মাংস, বেশি যেন পাতলা করবি না। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে চিকেনটাকে আমি মিনিট 5 মতো একটু কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল। আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে।
পাট শাকের বড়াগুলো ভাজবো গো, সর্ষের তেল। অল্প জাল দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। বড়া ভাজা হয়ে গেল। এবার পাট শাকটা ভাজা করবো, তার আগে আমি কিছু বড়ি ভেজে নেব। বড়িগুলোকে একটুখানি লাল করে ভেজে তুলে নিচ্ছি। তেলের মধ্যে পড়ে শুকনো লঙ্কা, জোয়ান, শুকনো লঙ্কা জোয়ানটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পাট শাক, দিয়ে দিচ্ছি একটু লবণ, শাক থেকে যে জলটা বেরিয়েছে ওতে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করতে করতে শাকটা পুরো ভাজা হয়ে গেছে। এখন বড়িগুলো ঝরিয়ে দেবো, আর বড়িগুলো এরকম করে একটু ভেঙে নিয়েছি। আমি শাক দিয়ে শুরু করবো, মানে গরম গরম শাক ভাজা হয়েছে, একদম সাথে সাথে পাকে। আজকে মাংস কিন্তু কিছু কালার পাওয়া যাবে না, ঠিক আছে? একদম কাঁচা লঙ্কা বেশি দিয়েছি আর শুকনো লঙ্কা 2-1টা। গরমে ঠিক আছে, কালার নাই হোক, যার টেস্ট জন্য হলেই কালার হবে না, টেস্ট হবে, কালার হবে না। গরমে ঠিক আছে। টেস্ট হলেই হবে। ঠিক পাট পাতার বড়া ভাজাটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। ভালো লাগছে? হেভি লাগবে। না, শাক ভাজার সাথে একটুখানি লেবু খেলে ভালো হবে। লেবুটাই দিতে ভুলে গেছি। একটু করে লেবুর রস নিয়ে শাক ভাজা দিয়ে খাও, ভালো লাগে খেতে। এই গরমে পাতি লেবু না দিয়ে ভাত খেলে ঠিক জমে না, বলো আমি। তো পাতি লেবুটাই আমি আগে দিতে ভুলে গেছি, শশা দিয়ে দিয়েছি। পিসিমা আবার মাথা হেঁট করে খেয়ে যাচ্ছে, কিছু বলছে না। আর বড়ি দিয়ে জোয়ান দিয়ে শাক ভাজাটা খুব হেভি ভালো লাগে খেতে। ভালো লাগছে? তা শাক ভাজা দিয়ে সব অর্ধেক করে ভাত খাওয়া হয়ে গেল। মাংসের ঝোলে এখনো কেউ হাত দেয়নি। এবার ঠিক আছে, সব খিদে মনে পড়ে গেল কুটুমদের। রান্না হতে হতে একটুখানি দেরি হয়ে গেল। বাহ, কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা ভাজিতে হয়েছে। পাতলা করে মাংসের ঝোল, কাঁচা লঙ্কা দিয়েছে, কালার আসেনি ঠিকই কিন্তু টেস্ট হেভি হয়েছে।